বর্তমান দুনিয়াতে ও মুসলমানের কথা বাদ দেই, মুসলমান সমাজের মধ্যেই পর্দা শতকরা 1 ভাগ আছে কিনা সন্দেহ। 99 ভাগ পর্দা মুসলমান সমাজের মধ্যেও নেই। মুসলমান সমাজের মধ্যে 99 ভাগ পর্দা নাই যে কথাটা বলেছি আমি, এর একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরি। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, যে ঘরের মধ্যে মেয়ে লোক বসবাস করার সম্ভাবনা আছে, মেয়ে লোক থাকার সম্ভাবনা আছে, এই ঘরের ভিতরে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারো না। আয়াতের অর্থ ব্যাখ্যা আরো অনেক লম্বা, আমি যেই কথাটা বলতে চাইতেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করে দিতেন যেই ঘরে কোনো মেয়ে লোক থাকার সম্ভাবনা আছে, এই ঘরের ভিতরে কোনো মুসলমান পুরুষ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। কেন? আয়াতের তাফসীরে লেখা আছে, যে রুমের ভিতরে চাচাতো বোন থাকে, এই রুমের ভিতরে চাচাতো ভাই ঢুকতে যদি অনুমতি লাগে না, তাহলে এই চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে নিজের ঘরের ভিতরে বেপরদা। কথাটা আপনাদের বুঝে আসে কিনা দেখেন। খালাতো বোন যে রুমের ভিতরে থাকে, এই রুমে যদি খালাতো ভাইয়ের ঢুকতে অনুমতি লাগে না, তাহলে এর মানে হইল খালাতো বোন নিজের ঘরের ভিতরে খালাতো ভাইয়ের কাছে বেপরদা। যে রুমের ভিতরে ভাবি থাকে, এই রুমে দেবরের ঢুকতে যদি অনুমতির দরকার হয় না, তাহলে ভাবি তার দেবরের কাছে বেপরদা নিজের ঘরের ভিতরে। যেই ঘরে শালি থাকে, এই ঘরে দুলাভাই ঢুকতে যদি অনুমতি লাগে না, তাহলে শালি নিজের ঘরের ভিতরে আপন দুলাভাইয়ের কাছে বেপরদা। এই কারণে তাফসীরের কিতাবে লেখা আছে, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মহিলার জন্য এমন একটা রুম থাকা দরকার, যেই রুমে তার অনুমতি ছাড়া তার বাড়ির কোনো লোক, তার ঘরের কোনো লোক পর্যন্ত প্রবেশ করতে না পারে। তখন ওই শতকরা 100 ভাগ পর্দা মুসলমান নারীদের জন্য রক্ষা করা সম্ভব। কি আর বলবো আপনাদেরকে, এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তোমার মা যে কামরার ভিতরে থাকে, তুমি যদি সেই কামরার ভিতরে ঢুকতে চাও, তাহলে কোনো না কোনো উপায়ে তোমার মাকে বুঝতে দিও যে আমি এখন ঢুকতেছি। তোমার মাকে ওয়ার্নিং দিও, তোমার মাকে সংকেত দিও, গলার আওয়াজ দিয়া হইল তোমার মাকে বুঝতে দিও যে আমি এখন তোমার কামরায় ঢুকতেছি। রাসূল এই কথা বলার পরে সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, আমার মায়ের সাথে তো আমার পর্দা নাই, শরীয়তে তো ছেলের সাথে মায়ের কোনো পর্দা নাই, কাজে আমার মায়ের কামরার ভিতরে আমি তারে বুঝতে না দিয়া ঢুকলে অসুবিধা কি? জবাবে রাসূল বলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো? সাহাবী বলেন, না। তখন রাসূল বলেন, হইতে পারে এমনও যে তোমার মা যে রুমের ভিতরে থাকে, এই রুমের ভিতরে তোমার মায়ের কোনো দরকারে সতরের কাপড় সরাইতেও পারে না, পারে না। যে যে কামরায় থাকে, এই কামরার ভিতরে এমন কোন সময় আসতে পারে যে তার সতরের কাপড় সরানির দরকার হইতে পারে। যখন তোমার মার এমন দরকার হইব, সতরের কাপড় সরানির দরকার হবে, তখন যদি তুমি তোমার মাকে বুঝতে না দিয়া তোমার মায়ের কামরায় প্রবেশ করো, তাহলে উভয়ের অনিচ্ছা বশত, তোমারও ইচ্ছা নাই তোমার মারও ইচ্ছা নাই, তারপরও তুমি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখার সুযোগ হইল, শুধু তাকে ওয়ার্নিং না দিয়া ঘরে ঢোকার কারণে। এই কারণে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, শতকরা 100 ভাগ পর্দা যদি মেয়ে লোকের রক্ষা করতে হয়, তাহলে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মেয়ে লোকের জন্য
আলাদা এমন একটা কামরা থাকতে হবে যে কামরাতে এই বাড়ির আর কোনো মানুষ, পুরুষ হোক মেয়ে লোক হোক, এই মেয়েটার অমুক কামরা, এই কামরায় যেন আর কেউ তার অনুমতি ছাড়া কেউ যেন ঢুকতে না পারে। তখন শতকরা 100 ভাগ পর্দা রক্ষা করা সম্ভব।